ভিউয়ার্স আমি মাংসটা দিয়ে দিলাম অ্যান্ড কষে নিচ্ছি, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে বলবেন ভিউয়ার্স, অ্যান্ড আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। সাপোর্ট করে পাশে থাকবেন। দেখুন আমি মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আসলে। তারপরে আমি ঢেকে দেব, 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে আবার আমি নেড়ে চেড়ে দেব ঢাকনা উঠিয়ে। দেখুন ভিউয়ার্স প্রায় কষে আসছে। ঢেকে রাখার পরে উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। কালারটা কিন্তু সেই আসছে ভিউয়ার্স। এখন আমি দিয়ে দিলাম, কষে গেছে, এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে আবার ঢেকে দিলাম, আবার ঢাকনা উঠিয়ে আবার এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আরও কমাবো পানি, পুরো মাখো মাখো হবে। দেখুন ভিউয়ার্স কালারটা কিন্তু সেই আসছে। দেখুন আমার মাংসটা কষে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আপনাকে দেখাবো, এই দেখেন বিরিয়ানির মশলা, রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা অ্যাড করে দিচ্ছি। অ্যান্ড ভিউয়ার্স বিরিয়ানির মশলার ভিতরে কিন্তু আপনার অল প্রোডাক্টসটি থাকে আর কি। এখানে এই দেখেন তেজপাতা আছে, তারপরে এলাইচ আছে, দারচিনি আছে, মিক্স থাকে, আনাম পড়তেছে আর কি। সো ভিউয়ার্স দেখুন ভালোভাবে বিরিয়ানির মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে মিক্স করে দিতে হবে। আমার ঝোল যেটাকে আর কি হুররা বলি, বুঝছেন ভিউয়ার্স, আপনারা কে কী বলেন জানি না। বুঝছো মনুরা, বরিশাল ভাষায় তোমরা কে কী বলো অবশ্যই কমেন্টে জানাবা, জানাই যাবা সবাই। একটু কালারটা কিন্তু জোস, জিভে জল চলে আসলো, খুবই লোভনীয় কালার। ভিউয়ার্স কে কে খাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমার রান্নাটা কেমন হয়েছে সেই কালার আসছে, সেই স্বাদ। এখন অন্য একটি প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ কুচি করে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা পোলাওয়ের জন্য বসিয়ে দিলাম এবং এটা নিয়ে নিলাম টক দই আর কি, দুধ বসিয়ে দিলাম। পরের